মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আপনি রেলওয়ের মহাপরিচালক হিসেবে যদি আমাদেরকে এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন যে কি ধরনের কারোর ব্যক্তিগত গাফিলতি, দায়িত্বে অবহেলা কিংবা যান্ত্রিক ত্রুটি কোন ধরনের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করেন? গঠন করে এখনই করিনি, ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করে ফেলবো। তদন্ত কমিটি তদন্ত করে আসলে প্রকৃত ঘটনা কি কারণে ঘটলো সেটি তারা উদ্ঘাটন করবে। তো প্রাথমিকভাবে আমি তথ্য অনুসন্ধান করে আমাদের মতো করে আমরা বিষয়টা দেখেছি। আসলে এটা একটা আমাদের যারা দায়িত্বে যারা ছিলেন, অর্থাৎ ট্রেন এটা অপারেশনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের কোথাও না কোথাও ভুলের কারণে বা গাফলতির কারণে এই ঘটনাটা সংঘটিত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে বা আমরা মনে করতেছি। কারণ এখানে আপনারা জানেন যে আমাদের সমস্ত জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত আমাদের বা অন্যান্য জায়গায় আমাদের হচ্ছে যে অপারেশন ব্যবস্থা বা সিগন্যালিং ব্যবস্থা, এটা হচ্ছে হলো সিবিআই কম্পিউটারাইজ বেসড ইন্টারলকিং সিস্টেম। অর্থাৎ এখানে অটো সিস্টেম কার্যকরী আছে, এখানে ভুলের কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের এখন জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত আমাদের ডাবল লাইনের কাজ চলমান আছে। এই ডাবল লাইনের কাজ চলমান থাকা অবস্থায় বর্তমানে আমাদের যে সিগন্যালিং যে অটো অপারেশন যে ব্যবস্থা, এটা কার্যকরী নাই। এটি এখন ম্যানুয়ালি আমাদের এই সিগন্যালিং ব্যবস্থাটা আমাদের দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। মানে প্রকল্পের কাজ একদিকে হচ্ছে, একদিকে আমাদের ট্রেন অপারেশনের ব্যবস্থা হচ্ছে। তার জন্য এটা সেন্ট্রালি আমরা ম্যানুয়ালি আমাদের এই কাজটা আমাদের করতে হচ্ছে। জনাব সর্দার শাহাদাত আলী, আমরা এরই মধ্যে জেনেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে এই দুর্ঘটনার তদন্তের জন্য। রেলওয়ের তরফ থেকে আপনারা কি আলাদা করে কোনো তদন্ত কমিটি গঠন করবেন কিনা? চালাতেন তাহলে হয়তো এই পরিমাণগত কম হতে হতো বলে আমাদের মনে হচ্ছে। কারণ দিনের বেলায় এই ধরনের একটি ঘটনা, তাছাড়া আমার যে যাত্রীবাহী ট্রেন, এটি কোনো যাত্রীবাহী ট্রেন হিসেবে ঢাকায় আসছিল না। এটি আমাদের রেগুলার মেনটেন্সের জন্য আমরা সপ্তাহে 5 দিন চালাবার পরে শেষের দিন আমরা ঢাকায় নিয়ে আসি আজকে শুক্রবার। শনিবার থেকে আবার আগামীকাল থেকে এটা টাঙ্গাইল ঢাকার মধ্যে কমিউটার হিসেবে চলাচল করবে, সেই হিসেবে ফিরতে ছিল। একইভাবে টেলিগাইডি আপনার আউটসাইডে ছিলেন যে সিগন্যাল পাওয়ার পরে ভিতরে ঢুকবেন। তো দিনের বেলায় ড্রাইভাররা যদি একটু খেয়াল করতেন হয়তো বা সংঘর্ষটা তো এইভাবে না হলেও পারতো আর কি। জনাব সর্দার শাহাদাত আলী আমাদের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান, পরিবহন এবং যোগাযোগ বিশেষজ্ঞ, তিনি যুক্ত আছেন। জনাব হাদিউজ্জামান, আপনি নিশ্চয়ই ওনার কথাও শুনতে পাচ্ছিলেন। আপনার যদি ওনার কাছে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে সেটি করতে পারেন। জি, আমার একটা প্রশ্ন আছে, যেটা আমরা জানি যে যেহেতু আপনার গাজীপুরে এই লাইনটি আসলে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি কম্পিউটার বেস ইন্টারলকিং বা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা হয়ে থাকে, তাহলে একই লাইনে যে দুটো ট্রেন ঢুকলো, সেক্ষেত্রে আসলে এই যে সিবিআই টেকনোলজির কথা বলা হচ্ছে, এটা একটা টেকনোলজি, এর পিছনে তো কেউ না কেউ কাজ করছে, কেউ না কেউ অপারেশনের দায়িত্বে আছে। তো আমি জানতে চাই আসলে আপনারা এই যে আমাদের প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছেন, কিন্তু প্রযুক্তির সাথে যে মানুষ সম্পৃক্ত থাকে, যে অপারেটর থাকে, তাকে কি আসলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? সে কি এটা অপারেশন সম্বন্ধে ওয়াকিবহাল আছে? তার কি ধারণা আছে? তো এই যে আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা আমরা অনেক সময় বলি সেকেলে, তাদের আসলে প্রশিক্ষণের জন্য আপনাদের যে ঘাটতি, সেই ঘাটতিতে কি আপনারা কাজ করছেন কিনা? কারণ সিবিআই হলে তো আসলে এটা স্বয়ংক্রিয়, তাহলে একই লাইনে দুটো ট্রেন ঢুকে পড়লো কিভাবে? এটা তো আসলে অভাবনীয় একটা বিষয়। তো এখানে আসলে প্রশিক্ষণ যারা অপারেট করছে তাদের প্রশিক্ষণের কোনো ঘাটতি আছে কিনা? কারণ তদন্ত হবে, তদন্ততে উনিও বলছিলেন যে আসলে এখানে জনাব সর্দার শাহাদাত আলী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অধ্যাপক হাদিউজ্জামানের প্রশ্নটি। আমি শুনেছি এবং ওনার আমি শুনেছি এবং সম্মানিত অতিথির বক্তা প্রশ্ন আমার কাছে অত্যন্ত ক্লিয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে যে বর্তমানে জয়দেবপুর স্টেশনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কার্যকরী নাই। এটি এখন আপনার হচ্ছে ম্যানুয়ালি কাজটি করতে হচ্ছে। কারণ এখানে প্রকল্পের কাজ হচ্ছে, প্রকল্পের ডাবল লাইন জয়দেবপুর থেকে ঢাকার ডাবল লাইনে যে প্রকল্পের কাজ হচ্ছে এবং এখানে সিগন্যালিং ব্যবস্থার কাজ করতে হচ্ছে, যে কারণে আমাদের যে সিগন্যালিং ব্যবস্থা স্বয়ংক্রিয় ছিল সেই সিবিআই সিস্টেমটি বর্তমানে কার্যকরী নাই। এবং যে কারণে বিকল্প হিসাবে আমাদের নর্মালি একটা স্টেশন মাস্টার কাজ করে, কিন্তু বর্তমানে এই
ব্যবস্থাটা যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে, এখন আমাদের আপনার হচ্ছে ঢাকার দিকে আরেকটি স্টেশন মাস্টার, ওখানে আমরা যেটা গুমটি ঘর বলি, অর্থাৎ ওখানে পয়েন্ট যেখানে সেটিং হয় ওখানে ম্যানুয়ালি একজন মাস্টার এবং একজন অপারেটিং স্টাফ থাকে। একইভাবে মৌচাকের দিকে ওখানে একজন থাকে এবং আপনার হচ্ছে হলো ময়মনসিংহের দিকে, অর্থাৎ আপনার 4 জন স্টুডেন্ট মাস্টার এখন বর্তমানে ম্যানুয়ালি এটা অপারেট করতেছে, যেহেতু আপনার অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা কার্যকরী নাই। কিন্তু এই ম্যানুয়ালি করাতেই আসলে, এবং যারা ম্যান পাওয়ার, আপনি যেটা এর আগে বলেছেন যথেষ্টভাবে দক্ষ ম্যান পাওয়ার, আসলে আমাদের দক্ষ ম্যান পাওয়ার না থাকাতে আমরা চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এখানে আমরা পুরানো স্টেশন মাস্টার যারা একসময় চাকরি থেকে চলে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে আমাদের এই কাজটা করতে হচ্ছে, কারণ আমাদের ট্রেন অপারেশন পুরোটা সচল রেখে কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে। এবং এই ম্যানুয়ালি যেহেতু প্রচুর ট্রেন চলাচল করে, কোনো না কোনো জায়গায় হয়তো একটা সিগন্যাল, একটা লাইন ক্লিয়ার প্রপারলি না দিয়ে হয়তো সে বলতে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। আমরা যদিও এটা রীতিমতো রেগুলার মনিটরিং করি, তারপরে মানুষের ভুল তো হতেই পারে। সম্ভবত এখানে একটা ভুলটা এই আমাদের যারা অপারেটিং এর দায়িত্বে ছিল কারণ না কারো ভুলের কারণে এই লাইনটা সেটিংটা যেটা করার কথা ছিল সেটিংটা প্রপারলি না হয় কিন্তু সে সিগন্যালিং দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের মনে হচ্ছে। জনাব সর্দার শাহাদাত আলী, আপনার বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে আপনার কাছে যেটি আমার জানার আছে সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে তেলবাহী যে ট্রেনটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনা এবং সেখান থেকে লিকেজ হচ্ছে। পুলিশ চেষ্টা করছে অন্তত উৎসুক জনতাকে আশেপাশে থেকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে করে কোনো অগ্নিকাণ্ড না ঘটতে পারে, কেউ যাতে সেখানে কোনো স্ফুলিঙ্গের সৃষ্টি করতে না পারে। কিন্তু সেটি এই মুহূর্তে এই লিকেজ বন্ধের জন্য কোনো উদ্যোগ কি তাৎক্ষণিকভাবে নেওয়া হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে? এবং উদ্ধারকারী ট্রেন তো এখনো পর্যন্ত পৌঁছায়নি, তাহলে তাৎক্ষণিকভাবে কাজটা, চিন্তাটা কি আসলে রেলওয়ের? আমরা এই আমি বলবো, জি জি আপনি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। আমি লিকেজ বন্ধ করা এই মুহূর্তে, যেহেতু তেলের যে পরিমাণ তেল আছে, এই তেলটার চাপের কারণে এই মুহূর্তে লিকেজ বন্ধ করা সম্ভব হবে না। তবে যাতে এটা ছড়িয়ে না পড়ে এই জন্য আমার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে আমি বলেছি এবং আমরা স্থানীয়ভাবে এই তেলটা ধরে রাখার জন্য ব্যবস্থা করার পাশাপাশি যাতে কোনো অগ্নিকাণ্ড বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমি চিফ কমান্ডেন্ট রাজশাহী তার নিরাপত্তা বাহিনীর লোককে এবং জেলা প্রশাসনকে আমি ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সাহায্য এবং আমাদের রেলের যে পুলিশ, তাদের যে উদ্যোগী কর্তৃপক্ষ, তাদের সকলকে আমি অনুরোধ করেছি যে তাদের স্থানীয় যে সমস্ত কর্মী বাহিনী আছে তাদেরকে দিয়ে যাতে তেলের গাড়ি এলাকায় আশেপাশে কোনো লোক আসতে না পারে এবং তেলটা ধরে রাখার জন্য আমরা স্থানীয়ভাবে কিছু ড্রাম বা অন্য কিছু সংগ্রহের চেষ্টা করতেছি। খুব অচিরে হয়তো আমরা সংগ্রহ করে তেলটা ধরে রাখার চেষ্টা করব। এবং আপনাদের অবগতি জানাচ্ছি যে আমরা হয়তো ঘন্টাখানেকের মধ্যে হয়তো আমরা ট্রেন চলাচল শুরু করতে পারবো, কারণ আপনার যে ট্রেনটি আপনার টাঙ্গাইল কমিটার, ওই ট্রেনটি আমাদের ময়মনসিংহ থেকে একটি ট্রেন এসেছে যেটা ভাওয়াল গাজীপুরে আছে, ওই ইঞ্জিন দিয়ে ট্রেনের পিছনে 6টা বগি যদি আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে আমাদের একটি লাইন ক্লিয়ার হবে এবং আমরা ট্রেন চলাচল স্বাভাবিকভাবে করতে পারবো। পাশাপাশি আমরা উদ্ধার কাজ করবো। আর রিলিফ ট্রেন ইতিমধ্যে টঙ্গীতে চলে আসছে, ওটা প্রয়োজনীয় শান্তি শেষ করে ওটা আপনার ঘটনাস্থলে হয়তো ঘন্টাখানেকের মধ্যে। খবর পাওয়া পর্যন্ত জনাব সর্দার শাহাদাত আলী, শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সহকর্মীর কাছে আমরা যেটি জেনেছিলাম, রেলওয়ের কর্তৃপক্ষের কাউকে তিনি তখনও পর্যন্ত ঘটনাস্থলে দেখতে পাননি। দেখা গেছে জেলা প্রশাসন এবং পুলিশ, ফায়ার সার্ভিস সবাইকে দেখা গেলেও রেলওয়ে কর্তৃপক্ষের কারোর সঙ্গে তার দেখা হয়নি। এখন কি রেলওয়ের কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি সেখানে আছেন? আপনার এ ধরনের তথ্য আছে কিনা আপনার কাছে, সেটি জানাবেন। আমি একটু বলি, আমার একটা স্টেশন মাস্টার এবং স্টেশনের প্রয়োজনীয় স্টাফ ছাড়া আমরা আপনার হচ্ছে আমাদের হেডকোয়ার্টার ঢাকায়, আর আপনার হচ্ছে স্থানীয় হেডকোয়ার্টার যেমন ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, আমাদের কর্মকর্তা পর্যায়ে যারা তারা হেডকোয়ার্টারে থাকে, হেডকোয়ার্টার থেকে তারা খবর পেয়ে রিলিফ ট্রেন নিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। কেউ কেউ সড়ক পথে, বন্ধ পথে যায়, সকলে এখন পথে আছে, হয়তো আধা ঘন্টা। জেলা প্রশাসন যেহেতু জেলায় থাকে উনি আধা ঘন্টার মধ্যে উপস্থিত হতে পারেন, কিন্তু আমাদেরকে ঢাকা থেকে আমাদের কর্মকর্তাদের যাওয়া লাগে, রিলিফ ট্রেন নিয়ে তারা যায়। ইতিমধ্যে সকল বিভাগীয় কর্মকর্তা রিলিফ ট্রেনে যাচ্ছেন, হয়তো ঘন্টাখানেক পরে দেখা আমাদের সকল কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যাবে। আপাতত আমার স্থানীয়ভাবে আমাদের যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ইন্সপেক্টর আছে, জিআরপি ইন্সপেক্টর আছে, স্টেশন মাস্টার আছে, ওরা স্থানীয়ভাবে আপনার জেলা প্রশাসনের সহায়তা আমাদের প্রয়োজনীয় কার্যক্রম করতেছে।
আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথির কাছে, মহাপরিচালকের কাছে, আপনি করতে পারেন। তা না হলে এই মুহূর্তে তাকে আমরা বিদায় জানাতে চাই এবং আমরা আমাদের সহকর্মীর কাছে একটু ফেরত আসবো। আমার একটা প্রশ্ন আছে মহাপরিচালক মহোদয়ের কাছে। দেখেন, আপনি জানেন যে আমাদের পুরো বাংলাদেশে দাবদাহের একটা আমরা দেখছি কঠিন অবস্থা চলছে, এবং এই পরিস্থিতিতে আমরা সবসময় বলি যারা অপারেশনের দায়িত্বে আছে, যেহেতু উনিও কিন্তু বলছিলেন যে এখনো এই মুহূর্তে এটা ম্যানুয়াল সিস্টেমে অপারেট হচ্ছে, সিবিআইটি বন্ধ আছে যেহেতু রেলের কাজ চলছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু তাপদাহটা লম্বা হয়ে গেছে, আমরা জানি এই সময় আসলে কগনিটিভ প্রসেস, অর্থাৎ একজন চালক তার দক্ষতা অভিজ্ঞতা দিয়ে চালানোর যে বিষয়, বা যিনি আসলে মাঠ পর্যায়ে কাজ করছেন তার কিন্তু আসলে এই যে প্রসেস বলছে আমি, কগনিটিভ প্রসেস, এটা স্লো হয়ে যায়। তখন দেখা যায় আসলে সবাই ছোটখাটো ভুল করতে থাকে এবং ভুল হলে দুর্ঘটনা হবে। এবং আজকে এই ঘটনাটা যেটা উনিও বলছিলেন হয়তো বা ভুল থেকে এটা হয়েছে, কিন্তু ভুলটা আসলে একটা মস্ত বড় ভুল, কারণ এখানে আমরা দেখছি প্রচুর ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা। যদিও জানের ক্ষয়ক্ষতি হয়নি, আহত নিহত খুব একটা বেশি হয়নি, কিন্তু আসলে একটা ক্ষতি তো আছেই, আর্থিক ক্ষতি তো আছেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আসলে তাদের পক্ষ থেকে এই যে একটা আমরা তাপদাহের কথা বলছি, এই সময় যারা মাঠ পর্যায়ে আছে বা ট্রেনের চালক, লোকোমাস্টার বা সহকারী লোকোমাস্টার, তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ওনারা কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছেন? জনাব সর্দার শাহাদাত আলী। আসলে আমি যেটা বলতে চেয়েছি যে সেটি হচ্ছে যে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত লোকজন আমাদের কাজ করতেছে তাদেরকে আমাদের প্রতিনিয়ত তাদেরকে মনিটরিং করা, তাদেরকে আপনার হচ্ছে স্থানীয়ভাবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, অন্য কার্যক্রমগুলো আমরা করি এবং নিয়মিত এটা মনিটরিং করা হয়। কিন্তু আপনি দেখেন যে এটা আপনার হচ্ছে এখন চলমান প্রকল্পগুলো আমাদের বিভিন্ন জায়গায় চলমান প্রকল্প চলতেছে, এবং সেখানে যেমন পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট, কক্সবাজার প্রজেক্ট, আপনার প্রত্যেকটা কিন্তু প্রজেক্ট কিন্তু কাজ ট্রেন চলাচল করলেও কিন্তু প্রকল্পের কাজ কিন্তু চলমান আছে। ফলে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লোক দিয়ে সেগুলো মনিটরিং করতে হচ্ছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি যেন এই ধরনের ঘটনা না ঘটে। তারপরেও কখনো কখনো বিষয়টা, কারণ জয়দেবপুরের উপরে আপনি দেখেন দৈনিক জয়দেবপুরের উপরে 100টা ট্রেন আসা যাওয়া করে, ময়মনসিংহ থেকে, উত্তরবঙ্গ থেকে, ঢাকা থেকে সব মিলিয়ে 100টা ট্রেন চলাচল করে এবং প্রতি আধা ঘন্টার মধ্যে এমন আছে যে 3-4টা ট্রেন একসঙ্গে চলাচল করে। তো সব মিলিয়ে এই ধরনের ভুল যাতে না হয় আমরা বুঝি যে ধরনের ভুল করতে পারে, মানুষ ভুল করতে পারে, এবং এর জন্য দেখেন আপনার উনি যদি লাইন যদি প্রপারলি সেট নাও করতেন, ধরলাম ভুল করছে, তাহলে ড্রাইভার কি করছে? তার মানে একাধিক এজেন্সি ভুলের কারণে কিন্তু ঘটনাগুলো ঘটে। এছাড়া যান্ত্রিক কোনো বিষয় আছে কিনা, অন্য কোনো টেকনিক্যাল বিষয় আছে কিনা, এগুলো বিবেচনা নিতে হবে। আমি প্রাথমিক ধারণা থেকে আমার বক্তব্যটা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্দার শাহাদাত আলী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনি আমাদেরকে সময় দিলেন এতক্ষণ ধরে এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও দিলেন।